হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমি খুব ভালো আছি বলে আজকে ভিডিও শ্যুট করতে চলে আসলাম। ওয়েদারটাও খুব সুন্দর আছে, তার জন্য ভাবলাম চলো আজকে একটু ভিডিও শ্যুট করে আসি। দেখো, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে গ্রামের মতন পরিবেশ কোথাও পাওয়া যাবে না। তো আজকে চলে এসেছি দাদুদের মাঠে, খুব এনজয় করব, খুব সুন্দর ভিডিও করব, আর ভিডিওটা স্কিপ করা যাবে না, দেখতে থাকো। আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসছি আমি। দেখো, আমরা এখন মাঠের দিকে চলে যাচ্ছি। দেখো, দুই ধারে ধান গাছ লাগানো আছে, মাঝখানে এত কাদা হয়ে গেছে, যেহেতু এই দিকে জমির জল এইদিকে মাঝখানে এসেছে, দুই দিকে জমির জল, তার জন্য এতটা কাদা হয়ে গেছে। আর সব পাট ওঠানো হয়ে গেছে, তাই পাটকাঠিগুলো শুকাচ্ছে এখন, পাট ছাড়ানো হয়ে গেছে যেহেতু। আর এদিকে যে আমার মা, আর এদিকে আমার বর আর ভাগনা, তো আমরা চারজনা মিলে আজকে এসেছিলাম এই দাদুদের মাঠে ভিডিও করব বলে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিও করতে যাব, তো হয়ে মানে আর আসা হতো না। আজকে মা বলছে চ ভিডিও করতে যাবি, বড় বলছে চলো, আনলাম ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ তো চারিদিকে এখন ধান গাছ লাগানো হয়েছে, যেহেতু এখন ধানের সিজন তাই ধান গাছ লাগানো হয়েছে। আর পাট ছিল এর আগে এই জমিগুলোতে, পাট লাগানো ছিল, তো পাট সব উঠে গেছে, তারপরে এই ধান গাছ। আর এইদিকে দেখো, আমাদের বুড়ো খুব দুষ্টুমি করছিল, এই পাটকাঠিগুলো নিয়ে বলছে ও খেতে ফেলবে, এরকম দুষ্টুমি করছিল। আর এদিকে আকাশটা দেখো কি সুন্দর, একদম একদম অসাধারণ, আমি তো একদম প্রেমে পড়ে গেছি আকাশের। এইভাবেই দেখো চারিপাশটা পুরো গাছে গাছ। তো আমরা এখন চলো তোমাদেরকে পুরো ঘুরে দেখাই কোথায় আমরা ভিডিও করতে এসেছি। জায়গাটা খুব সুন্দর, এটা হচ্ছে আমাদের দাদুদের ক্ষেত। চলো তোমাদের সাথে কলা গাছ দেখায়, মানে কলা গাছে কত সুন্দর বড় বড় কলা হয়েছে, চলো দেখিনি। তো এই দেখো দাদুদের কাছে কলা ধরেছে, দেখো কত কাঁচকলা, আমরা এখান থেকে কাঁচকলা নেবে বলছিল মা, তাই। আর এইদিকে দেখো, আমার আর ধান লাগানো হলো না, এইদিকে ধান লাগানো হয়ে গেছিলো, মানে ধান গাছ লাগানো হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে পেঁপে বাগান। কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে না, সব পেঁপে গাছগুলো সব পড়ে গেছিলো, তার জন্য পেঁপে গাছের গোড়ায় আবার মাটি দেওয়া হয়েছে। দেখো, এটা শুধু পেঁপে বাগান, এই গাছটা দেখেছো তো কত পেঁপে হয়েছে। একটু পেঁপেও ছিঁড়ে নিল, মা বললো চ তাহলে আজকে পেঁপে আর কলা নিয়ে যাই, তার জন্য পেঁপেও ছিঁড়ে নিল। এইদিকে দেখো, সৌম্য বলছে বাগানে ঢুকবে, আমি বলছি না ঢুকিস না। আর এইদিকে মা লগা দিয়ে পেঁপে বের নিচ্ছে, যা পেঁপেটা না একদম জলে পড়ে গেল, মানে একদম নিচু জায়গাটায় পড়ে গেল, মা নামতে পারবে না, যেহেতু মায়ের শরীর খারাপ, তার জন্য মা নামতে পারবে না। এইদিকে দেখো আমার বর আসছে, আমার বরকে মা বলছে যে কলা কাটার জন্য এই বাঁশটা দিয়ে, ও বলছে তার বাঁশ লাগবে না, হাতই যথেষ্ট। তো ওই যে ও হাত দিয়ে এখন কলাগুলো ছিঁড়ে নেবে। আমি বলছিলাম দেখো পড়ে যেও না, এখানে অনেকটা গভীর আছে, তো পা স্লিপ খেতে পারে যেহেতু কাদা। আর এইদিকে চলো এবার সবজি ক্ষেত দেখায়, ফুলকপি দেখো, এখন তো অফ সিজন, তার জন্য ফুলকপি সেরকম বড় বড় হয়নি, ছোট্ট ছোট গুড়ি গুড়ি ফুলকপি, কি সুন্দর লাগছে দেখতে। আর এখনও সব হনুমানের জন্য না ফুলকপি সেরকম নেই, আর যেহেতু সিজন নেই তার জন্য আর ফুলকপিও নেই। তাও মানুষজন থাকে, কত তাড়ানো যায় বলো, ওদেরও তো খিদে পায়, তার জন্য আর কিছু করার থাকে না। দেখো এত সুন্দর লাগছে কি অবস্থা, ভিডিও করতে করতে একদম ঘেমে জল এদের টপ টপ করে পুরো জলগুলো পড়ছে। আর আকাশের ওয়েদার খুব খারাপ হয়ে গেল, কি করে যে ভিডিও করবো এখন ভাবছি, সবে তো আসলাম, তো চেষ্টা করছি তাড়াতাড়ি ভিডিও করে শেষ করে বাড়ি চলে যাওয়ার। তো ক্যামেরাম্যান এইদিকে বসে আছে, ওকে বসিয়ে রেখেছি, আমার একটু হাঁপিয়ে গেছে, একটুখানি বসো, প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে মেঘও ডাকছে। তো চলো আমি ভিডিও করতে থাকি, তোমরা দেখতে থাকো। আজকে আর ভিডিও কমপ্লিট করে উঠতে পারলাম না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো এই যে আমাদের ব্যাগপত্র সব গোটানো হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। কপাল খারাপ থাকলে যা হয় তাই, মন খারাপ করে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে হাঁটা ধরেছি, ভিডিওটা করতে পারলাম না সেইভাবে, বৃষ্টি নেমে যাচ্ছে, তার জন্য খুব মনটা খারাপ হয়ে গেল। এই বাড়ির রাস্তা দিকে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে থেকে পাশে থেকে আর অনেক